স্বাগতম সবাইকে বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের লেয়ার নিয়ে কথা বলবো। সো আমরা ফটোশপের লেয়ার জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে লেয়ার। আমাদের প্রত্যেকটা কাজ লেয়ারের মাধ্যমে আমাদের এই প্রত্যেকটা কাজকে মেনটেন করতে হয়। সো এখানে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে লেয়ার প্লেট। আমরা এখানে টান দিলে এখানে এই লেয়ার প্যানেলটা এইদিকে চলে আসবে, আবার এদিকে নিয়ে গেলে এই লেয়ার প্যানেলটা এখানে বসে যাবে। সো এই লেয়ার প্যানেলটা আপনার এখানে যদি না থাকে তখন আপনি কোথায় থেকে আনবেন? সিম্পলি উইন্ডোজে গেলে আমরা এই লেয়ারটা জাস্ট এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখানে চলে আসবে, তারপর আপনারা এখানে বসিয়ে নেবেন। সো আমরা এখন লেয়ার এটা কি আমরা জানি যে লেয়ারের বাংলা হচ্ছে স্তর বা স্টেপ, ওয়ান বাই ওয়ান বা একটার উপর আরেকটা একটার উপর আরেকটা, এই জিনিসটাই হচ্ছে মূলত লেয়ার। আমরা যখন কাজ করি তখন প্রত্যেকটা কাজ ফটোশপের লেয়ার ওয়াইজ এই কাজগুলা ডেকোরেশন হয়। যেমন আমি যদি একটু এক্সাম্পল দিই, এখান থেকে আমি কয়েকটা শেপ ড্রয়িং করতেছি। আমি এখান থেকে একটা ইলিপস নিলাম, তারপরে আমি অল্টার ধরে আরেকটা ইলিপস নিলাম, সেকেন্ড ইলিপসটার কালার চেঞ্জ করে দিলাম এখান থেকে, তারপর এখান থেকে আরেকটা ইলিপস নিলাম, থার্ড ইলিপসটার আরেকটা কালার আমি দিয়ে দিলাম। সো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের এখানে তিনটা ইলিপস আছে। এর মধ্যে সবচেয়ে নিচে আছে হচ্ছে আমাদের এই ইলিপসটা, গ্রে কালারের যে ইলিপসটা এটা, তারপরে আছে গ্রিন, তারপরে ব্লু। রাইট, আমরা এখানে এই যে লেয়ার গুলো আমরা এই যে এখানে O2 সিলেক্ট ক্লিক করা আছে বলেই লেয়ার থেকে আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এই যে গ্রিনটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা চাইলে এই লেয়ারটা এখানে ডাবল ক্লিক করে রিনেম করতে পারি। গ্রিন, আমরা গ্রিন লিখে দিলাম, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে আমি গ্রে দিলাম। ওকে, আমাদের নিচের যে লেয়ার এখানে দেখতে পাচ্ছি একদম উপরে আছে ব্লু, আমরা দেখতে পাচ্ছি একদম উপরে আছে ব্লু কালার, তারপরে আছে গ্রিন কালার, এই যে একদম সেকেন্ড যে লেয়ারটা সেটা হচ্ছে গ্রিন কালার, থার্ড যে গ্রে কালার সেটা হচ্ছে এই যে থার্ড লেয়ার, তারপর একদম ফোর্থ লেয়ার ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে এই যে হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড। সো আমাদের এখানে 1 2 3 4টা লেয়ার ক্রিয়েট হয়েছে এখানে আমরা চারটা শেপের কারণে। আমরা আরো টেক্সট কিংবা আরো শেপ যদি অ্যাড করি তখন এখান থেকে লেয়ার ওয়াইজ এই জিনিসটা আমাদের উপরে উঠবে। আমরা চাচ্ছি যে এখন ব্লু কালারটা নিচে থাকবে, গ্রিনটা উপরে আসবে। সিম্পলি আমি এভাবে ড্র্যাগ করলে মাউসটা দেখতে পারতেছি যে গ্রে আমাদের যে ব্লু কালারটা মধ্যে চলে গেছে, এই দুইটা শেপের মধ্যে চলে গেছে। আমরা গ্রে কালারটা উপরে রাখতে চাই, ব্লুটা নিচে রাখতে চাই, তখন জাস্ট আপনি এবার ড্র্যাগ করে একটা লেয়ার থেকে একটা লেয়ার আপনারা উপর নিচে ডেকোরেশন করতে পারবেন। সো এখন আমরা দেখতে পারতেছি ব্লুটা হোয়াইটের উপরে, এই যে হোয়াইটের পর ব্লু, ব্লুর পরে আছে গ্রিন, গ্রিনের পরে আছে গ্রে। সো আমাদের এই যে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলা কিন্তু এখানে লেয়ার ওয়াইজ সাজানো আছে। সো এটা ছিল মূলত লেয়ারের কাজ। আমরা ফটোশপে কাজ করার সময় প্রত্যেকটা জিনিস যে লেয়ার ওয়াইজ আমরা কাজ করি, এই জিনিসটা জানা অত্যন্ত জরুরি। আপনারা অনেক সময় আমাদের অনেক সময় কাজ করতে গেলে আমরা সমস্যা সৃষ্টি করে, সেটা হচ্ছে আমি এখান থেকে আরেকটা শেপ নিলাম, সেটা হচ্ছে পলিগন শেপ। পলিগনটা এখানে জাস্ট ড্রয়িং করলাম, এটা আমি একটা কালার এখানে ডাবল ক্লিক করলে এখানে নতুন একটা কালার আমি পিঙ্ক কালার দিলাম। ওকে, এই কালারটা আমি এখানে দিলাম, দেওয়ার পর আমি এটাকে সবার নিচে নিয়ে আসলাম। তখন কিন্তু আমার আর পিঙ্ক কালারের লেয়ারটা দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার এই সার্কেল গুলা এই তিনটা লেয়ার থেকে বা এই তিনটা তিনটা শেপ থেকে আমার এই পলিগনটা অনেক ছোট, যার ফলে বড়দের ভিড়ে বা বড়দের পিছনে ছোট শেপটা আমার শো করতেছে না। এটা শো করার জন্য কি করতে হবে? অবভিয়াসলি আমার এই লেয়ারটা উপরে নিয়ে আসতে হবে, উপরে নিয়ে আসলে অটোমেটিকলি আমাদের এই লেয়ারটা শো করবে, প্রিভিউ করবে। সো এটাই ছিল মূলত লেয়ার অর্গানাইজেশন বা লেয়ারের কাজ। আশা করছি আপনারা লেয়ার সম্পর্কে একটা আহ ভালো একটা ধারণা পেয়েছেন। সো আমরা পরবর্তী টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আসছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।